নমস্কার, আপনারা দেখছেন নজরে বাংলা এগিয়ে বাংলা। আমি সহেলী চক্রবর্তী রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে, এবং আমার বক্তব্যের পাশাপাশি শুনতে পাচ্ছেন যে একটা ট্রেন যাচ্ছে, আর আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন যে একদম সারি দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর আমার সহকর্মীদের বলবো, ঠিক এই মুহূর্তে রেলগেট পড়ে রয়েছে। 11 নম্বর রেলগেটের যে পরিস্থিতি, তাই কিন্তু আজকে আমরা তুলে ধরতে এখানে এসেছি। এবং আমি এই মুহূর্তে রয়েছে 11 নম্বর রেলগেট সংলগ্ন যে রাস্তার ভগ্নপ্রায় পরিস্থিতি, এবং প্রত্যেক দিন এই রাস্তায় টোটো উল্টে যাচ্ছে, নয় বাইক উল্টে যাচ্ছে, নয় সাইকেল, কিছু না কিছু উল্টাচ্ছে। আর তার সঙ্গে দুর্ঘটনা। এর আগে এই রাস্তার খবর যখন আমরা করেছিলাম, তখন কিন্তু আমাদের খবরের ভিত্তিতে মাননীয় সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার নিজে এসেছিলেন এই জায়গার অবস্থা খতিয়ে দেখতে, এবং তিনি নিজে এসেছিলেন। শুধু তাই নয়, রাতারাতি নিজ উদ্যোগে এই রাস্তা সারাই করার তিনি ব্যবস্থা করেছিলেন, তিনি করেওছিলেন। রাতারাতি রাস্তা সারানো হয়েছিল, কিন্তু তারপর দিন ঘুরতে না ঘুরতে ফের যে কেসে আবার রাস্তার পরিস্থিতি শুরু হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে গাড়িগুলি যাচ্ছে এখান দিয়ে, এবং আমার সহকর্মীরা আপনাদেরকে দেখাবে যে কিভাবে রাস্তাগুলি একদম বড় বড় গর্ত হয়ে একদম রাস্তার অবস্থা পুরো বলা যেতে পারে যে একদম সর্বনাশ হয়ে রয়েছে। রেলগেট উঠেছে, এইবারে অবস্থা দেখুন, একের পর এক গাড়ি কিভাবে 11 নম্বর রেলগেট থেকে জাতীয় সড়ক ধরে একদম কৃষ্ণনগর রোডের দিকে যাবে। ঝড় বৃষ্টি সমস্ত কিছুতে যখন এই রাস্তার দুর্বিষহ পরিস্থিতি হয়ে ওঠে, তখন কার্যত এই রাস্তা দিয়ে চলাচল করা মানুষের পক্ষে দায় হয়ে ওঠে। আর 11 নম্বর রেলগেট পেরোলেই পাশেই রয়েছে বারাসাত ইভিনিং কলেজ। বারাসাত কলেজের এই স্টুডেন্টরা নিত্যদিন এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। শুধু স্টুডেন্টরা নন, প্রিন্সিপাল থেকে শুরু করে সমস্ত অধ্যাপকরা যারা রয়েছেন, টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ, সকলেই এই রাস্তার সমস্যার সম্মুখীন। আসুন আমরা এবার তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, তারা কি বলছেন আমরা একটু শুনবো। আমি প্রথমে একটু আপনার কাছে আসবো, যে প্রতিদিন এই রাস্তায় দুর্ঘটনা ঘটছে, পাশেই কলেজ, কি বলবেন? রাস্তাটা তো বর্ষার জন্য খারাপ হয়ে গেছে, কিন্তু ওই জায়গাটা দিয়ে টোটো উল্টে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছে। আমরা কলেজে নিয়ে গিয়ে তাদের সেবা শুশ্রূষা করেছি, কিন্তু এখন তো বর্ষার জন্য মনে হয় রাস্তাটা করতে পারছে না। আমার মনে হয় এই রাস্তাটা অবিলম্বে সারানো দরকার, কারণ আজকে প্রায় 1800 ছেলে মেয়ের পরীক্ষা কলেজে, সেই পরীক্ষা দিচ্ছে, যে কোনো সময় ছেলে মেয়েদের অ্যাক্সিডেন্ট হতে পারে, এটা অবশ্যই দেখা উচিত। আমি একটু আপনার কাছে আসবো। এই রাস্তা নিয়ে সমস্যা লেগেই রয়েছে। সাংসদ এসেছিলেন, নিজ উদ্যোগে রাস্তা সারাইয়ের চেষ্টাও করেছিলেন, এবং তিনি রাতারাতি করেও ছিলেন, কিন্তু দিন ঘুরতে পারেনি, আবার রাস্তার কঙ্কালসার চেহারা, কি বলবেন? এটা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার, মানে এটা হাইওয়ে অথরিটি, এটা রাজ্য সরকারের রাস্তা না, হাইওয়ে রেলের জায়গা, হাইওয়ে অথরিটি। কিন্তু এটা নেগলিজেন্সি কেন জানি না, একটা রাজ্য সরকারের কলেজ, সরকারি কলেজ, সেখানে ন্যাশনাল হাইওয়ে অথরিটি প্রতিনিয়ত এখানে এইরকম গর্ত অবস্থায় ফেলে রাখে, যাতে মানুষ অসুস্থ হয়ে পড়ে। এর কারণটা যে বহু মানুষ এখানে, আমাদের যে গার্ড আছে, প্রতিদিন এখানে ঠান্ডা জল বরফ নিয়ে বসে থাকে। রেগুলার কিছু না হলেও 4 থেকে 5টা অটো উল্টে যায়, এবং মানুষ আহত হচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে। এইগুলো মজা দেখার জন্য হাইওয়ে অথরিটি আমার মনে হচ্ছে বসে আছে, এবং নেগলিজেন্সির জন্য এই অবস্থা। আমাদের মাননীয় যে এমপি কাকলি ঘোষ দস্তিদার মহাশয়, উনি হাজার চেষ্টা করেও ওনার বারবারই উনি চেষ্টা করেন এই রাস্তাটাকে সুন্দর রাখার, কিন্তু কি করবে, একার দ্বারা তো কখনো সম্ভব নয়। যে এখানে ন্যাশনাল হাইওয়ে অথরিটি যদি সহযোগিতা না করে, তার এই ফল আমাদের ভোগ করতে হচ্ছে। আমরা চাইছি অবিলম্বে এই রাস্তাটা সারাই হোক, এবং প্রচুর ছাত্রছাত্রী এখানে আসে, পরীক্ষা দেয়, ক্লাসে কলেজে আসে, কিন্তু টোটো প্রতিনিয়ত উল্টাচ্ছে, টোটো, ভ্যান, মোটরসাইকেল। আপনারা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমি চাইবো, আপনারা এখানে এসছেন, আপনাদের সহযোগিতা ছাড়া এই রাস্তা মনে হয় সারাই হবে না। এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা কি বলবেন? আপনারা কলেজে আসছেন প্রত্যেকদিন পড়াশোনা করতে, একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে শুধুমাত্র এইটুকু রাস্তাকে নিয়ে, কি বলবেন? দেখুন, আমরা বর্তমানে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটা 11 নম্বর রেলগেট সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়ক, যার এক পাশে রয়েছে বারাসাত ডাকবাংলো মোড়, এক পাশে রয়েছে বারাসাত কলোনি মোড়। এটা তার সংযোগস্থল, মানে মিডিল পয়েন্টই বলতে পারো। তার এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা বারাসাত কলেজ, এখানে আমাদের স্টুডেন্টদের যাতায়াতের জন্য বরং খুবই অসুবিধা হয়। প্রতিনিয়ত আমরা দেখেছি, কলেজে যখন রেজিস্ট্রেশন ভেরিফিকেশন কিংবা কোনো পরীক্ষা, অন্যান্য ইউনিভার্সিটির কোনো পরীক্ষা চলে,
তখন আমাদের এই যাতায়াতে খুবই অসুবিধা হয়। গাড়ি ঘোড়ার জ্যাম এতই পড়ে যায়, প্রতিনিয়তই একটা থেকে 4-5টা থেকে অ্যাক্সিডেন্ট ক্রমশই হয়ে যাচ্ছে। ছাত্রছাত্রীরা কেউ হয়তো আহত হচ্ছে, তাকে নিয়ে আবার হসপিটালে দৌড়াতে হচ্ছে। সুতরাং আবেদন একটাই থাকবে, যেহেতু এইটা সেন্ট্রাল গভর্নমেন্টের রোড, কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন রয়েছে রাস্তাটা যেন দ্রুতই ঠিক করে দেওয়া হয়। আর বারাসাতের অন্যান্য এলাকার রাস্তা যেখানে সুরক্ষিত রয়েছে, সুন্দর রয়েছে, সেখানে এত গুরুত্বপূর্ণ একটি জাতীয় সড়কের এরকম বেহাল অবস্থা থাকবে কেন, সেটাও প্রশ্ন থেকে যায়। এই গাফিলতি কার, এটাও প্রশ্ন থেকে যাবে। একদমই তাই, আমি এই কথা রেস ধরে শুরু করবো। এই গাফিলতি কার? আমার সহকর্মীদের দেখাতে বলবো এই মুহূর্তে রাস্তার কি পরিস্থিতি। বড় বড় ট্রাক আসছে এবং এই বাইক স্কুটি সমস্ত আসছে, কার্যত নড়বড়ে তাদের বাইক স্কুটির পরিস্থিতি তৈরি হচ্ছে এবং দূরে একটি টোটো আসছে। সমস্ত মিলিয়ে কিভাবে মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করবে বলতে পারেন? সত্যিই তো প্রশ্ন ওঠে, এই দায় কার? যখন রাজ্য সরকারের একাধিক নীতি নিয়ে বিরোধিতা করা হচ্ছে, যখন রাজ্য সরকারকে বারবার কাজ করায় তোলা হচ্ছে উন্নয়নের প্রশ্নে, তখন এই রাস্তার এইরকম ভগ্নপ্রায় পরিস্থিতি, এর দায় কার? এই রাস্তা NH-34 এর সঙ্গে সংযুক্ত এবং যে কথা একজন বলছিলেন যে একদিকে যেমন ডাকবাংলো মোড়, অন্যদিকে রয়েছে কলোনির মোড় এবং এই রাস্তা সোজা চলে যাচ্ছে কৃষ্ণনগর, অর্থাৎ উত্তরবঙ্গের সঙ্গে সংযোগকারী একটি স্থল হিসেবে কিন্তু এই রাস্তা রয়েছে। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ রাস্তাই শুধু নয়, রাস্তার পাশে কলেজ, হসপিটাল থেকে শুরু করে আরো বিভিন্ন জরুরি পরিষেবাও কিন্তু এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে। লরি, গাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু এখান দিয়ে যায়। আমরা আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। এই যে দেখানোর চেষ্টা করবো, দেখুন দেখুন কিভাবে 11 নম্বর রেল গেটের ঠিক অদূরে রেলের প্রেমিসেস এর মধ্যেই দেখুন কি পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন একদিকে যেমন ছোট ছোট ছেলে মেয়েরা রাস্তা পার করছে, কিন্তু এই গর্ত যখন বর্ষায় জলে ভর্তি থাকে তখন কোনো গাড়ি, কোনো টোটো কারোর পক্ষে বোঝার উপায় নেই যে এখানকার পরিস্থিতিটা ঠিক কেমন। শুধু এখানে একটা ঘটনা ঘটছে না, প্রত্যেক দিন হাজারো ঘটনা ঘটছে, কোনোটা প্রকাশ্যে আসছে, কোনোটা প্রকাশ্যে আসছে না। আমরা এখানে আরো কয়েকজন যারা রয়েছে একটু কথা বলে তাদের সঙ্গে চেষ্টা করবো যে কি বলতে চাইবেন এই রাস্তার পরিস্থিতি নিয়ে। এখানে সাধারণ মানুষ নিত্য যারা নতুন নতুন যারা ভর্তি হয়েছে তারা অনেক অসুবিধাও হয় যে এই রাস্তার যা পরিস্থিতি, এখানে কোনো কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তো এই জন্য যদি সরকার থেকে যদি রাস্তাটি একটু ঠিক করে ব্যবস্থা করা যায় ঠিক হয়। সকলেরই একটা আমি দেখাতে বলবো আমার সহকর্মীদের, স্কুল স্টুডেন্ট ভর্তি টোটো কিভাবে এই রাস্তা দিয়ে পারাপার করছে, তার যত প্রাণের ঝুঁকি নিয়ে একের পর এক টোটো, বাইক, স্কুটি, ভ্যান, রিক্সা সমস্ত কিছু পারাপার করছে। এবং শুধু তাই নয়, এখানকার কি অবস্থা কি হচ্ছে যদি একটু বলেন। এখানে রোজ দুটো করে টোটো পাল্টি মারছে এবং মেয়ে ছেলেদের পা, হাত পা, থাই ভাঙতেই থাকছে অটোমেটিক। এখানে রেল স্টাফরা কোনো স্টাফই নিচ্ছে না, রাস্তাটা হাল। ওখানে বড় গাড়িটা প্রত্যেকদিন 2-3টে করে হচ্ছে, বাইক পাল্টি মারছে প্রত্যেকটা দিন। এর জন্য কোনো স্টেপ নিয়ে না আজও। এর জন্য আমাদেরও ছেলে মেয়েদের খুব যাওয়া আসার দিতে প্রবলেম হচ্ছে। একদমই তাই। এবং এক্ষেত্রে আরো একটা কথা মনে করিয়ে দিতে চাইবো, যখন আমরা প্রথম এই রাস্তার খবর করতে এসেছিলাম তখন কার্যত RPF এর বাধার মুখে পড়তে হয় আমাদের এবং গাড়ি এখান থেকে পার হতে গিয়ে আটকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সেই পরিস্থিতি, আমরা একদম সরাসরি সম্প্রচার করছি। দেখুন আবারও ওখান থেকে গাড়ি পার হতে গিয়ে কার্যত নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে ড্রাইভারদের। যখন এগিয়ে বাংলা প্রথম আসে এই জায়গার খবর করতে, তখন RPF এর বাধার সম্মুখীন হতে হয়েছিল, রীতিমতো বচসা এবং খণ্ডযুদ্ধ। কোনো বলতে গেলে সেভাবে রেলের কোনো উদ্যোগ এই রাস্তা নিয়ে আজ পর্যন্ত দেখা যায়নি। সাংসদের কথায় তারপর নড়ে চড়ে বসলেও তারা সামান্য চুনসুরকি অবশ্য ফেলেছিলেন, কিন্তু সেটা বেশি দিন স্থায়িত্ব হয়নি। এই রাস্তার মেরামতি কি আদৌ হবে? আর যদি এখনো পর্যন্ত এই রাস্তার এই পরিস্থিতি হয়, তাহলে এই দায় কার? কে নেবে এই দায়িত্ব? যখন রাজ্য সরকারের বিরোধিতা করা হচ্ছে, তখন কেন্দ্র সরকারেরও উচিত গুরুত্ব দিয়ে উত্তর 24 পরগনার সদর শহর বারাসাতের এই গুরুত্বপূর্ণ রাস্তাটির পরিকাঠামো ঠিক করা। শুধু তাই নয়, যখন উন্নয়নকে নিয়ে যখন বিদ্রুপ করা হয়, কটাক্ষ করা হয়, তখন কেন্দ্রের চেয়ে দেখা উচিত এই রাস্তার কি পরিস্থিতি। ক্যামেরায় অঙ্কিত মুখার্জির সঙ্গে কৌশিক সেনগুপ্ত, সহেলী চক্রবর্তীর রিপোর্ট, নজরে বাংলা, এগিয়ে বাংলা।